আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লাবিবান জাফিস টেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি আমাদের সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যেহেতু আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে সারা বাংলাদেশে একই সাথে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেই জন্য তোমাদের ভালো প্রস্তুতির জন্য আজকে আমি কিছু নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। তো আজকে আমাদের বিষয়টি হচ্ছে বাংলা। তো এখানে আমি তোমাদের এক পার্টে আমাদের এমসিকিউ পার্টটা দেখাবো, এমসিকিউ যে নমুনা প্রশ্ন, এবং পরবর্তী ভিডিওতে আমাদের সিকিউ বা সৃজনশীলের নমুনা প্রশ্নটি দেখাবো। তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তো চলো বন্ধুরা, এখন আমরা বেশি না দেরি করে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমাদের এখানে টোটাল 30টি বহু নির্বাচনী বা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, আমাদের 30টির উত্তরই দিতে হবে 30 মিনিটের মধ্যে। তো চলো বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নটি দেখি। কাবুলিওয়ালা গল্পের লেখক কে? অপশন রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, মিনির বয়স কত বছর ছিল? 4, 5, 6 নাকি 7? লখা রাতে কোথায় ঘুমাতো? ঘরের মেঝেতে, রেল লাইনের পাশে, কঠিন শান বা ফুটপাতে, বারান্দায়। 4 নম্বর প্রশ্ন, লখার বুকে কিসের কাঁপন ছিল? ক ভয়ের, খ আনন্দের, গ শীতের, ঘ গর্বের। পরে 5 নম্বর প্রশ্ন, মরু ভাস্কর প্রবন্ধে কার জীবন ও আদর্শের কথা বলা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বিদ্যাসাগর, বেগম রোকেয়া নাকি কবি সুফিয়া কামাল? 6 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? কঠোরতা, ক্ষমা ও মানবপ্রেম, বিলাসিতা, ক্রোধ। 7 নম্বর, শব্দ থেকে কবিতা প্রবন্ধের লেখক কে? হুমায়ুন আজাদ, মোহাম্মদ জাফর ইকবাল, সেলিনা হোসেন, শওকত ওসমান। 8 নম্বর, কবিদের মনে কি থাকে? শুধু চিন্তা, ছবি ও শব্দ, রাগ, হতাশা। 9, কাবুলিওয়ালা ঝুলির ভিতরে কি ছিল? খেলনা, কাগজ ও বাদাম, কিশমিশ, টাকা, কাপড়। 10 নম্বর, 21শে ফেব্রুয়ারির ভোরে লখা কোন ফুল তুলতে গিয়েছিল? গোলাপ নাকি শিউলি নাকি রক্তচন্দন বা লাল ফুল বা পলাশ? আরব ভূমিতে কার জন্ম হয়েছিল? হযরত ওমর রহমাতুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রহমাতুল্লাহ, আবু বকর রহমাতুল্লাহ। 12 নম্বর, কারা শব্দ দিয়ে নানা রঙের কবিতা বানান? গায়ক, কবি, চিত্রশিল্পী নাকি অভিনেতা? 13 নম্বর, কাবুলিওয়ালা গল্পে খো খো শব্দের অর্থ কি? ক এক ধরনের ফল, খ এক ধরনের খেলা, গ এক ধরনের পোশাক, ঘ এক ধরনের পাখি। 14 নম্বর প্রশ্ন, লখা কথা বলতে পারে না কেন? ক কারণ সে বোবা নাকি সে ভয় পেয়েছে বা তার ঠান্ডা লেগেছে নাকি সে রাগ করেছে। 15 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ, হাশেমি, উমাইয়া নাকি আব্বাসীয়? 16 নম্বর প্রশ্ন, নতুন দেশ কবিতাটি কার লেখা? জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সুকান্ত ভট্টাচার্য নাকি শামসুর রহমান? 17, নতুন দেশ কবিতায় নৌকা কোথায় বাঁধা আছে? ঘাটে, নদীর বাঁকে, সাগরে নাকি খালে? 18, কুলি মজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা নাকি সাম্যবাদী নাকি সর্বহারা নাকি ফণী মনসা? এরপরে রয়েছে আমাদের 19 নম্বর প্রশ্ন, কুলি মজুর কবিতায় ওলন্দাজ রাজ কারা? সাধারণ মানুষ, শোষক ও ধনী শ্রেণী নাকি শ্রমিকরা, কৃষকরা? 20 নম্বর, আমার বাড়ি কবিতার কবি কে? ফখরুল আহমেদ, জসিমউদ্দিন, সুফিয়া কামাল, জীবনানন্দ দাশ। 21 নম্বর প্রশ্ন, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কি দিয়ে আপ্যায়ন করতে চেয়েছেন? পোলাও মাংস, শালি ধানের চিড়ে ও বিন্নি ধানের খই, পিঠা পায়েস নাকি ফলমূল? 22 নম্বর, শ্রাবণ কবিতাটি কার লেখা? সুকুমার রায় নাকি সত্যেন্দ্রনাথ দত্ত নাকি আহসান হাবিব নাকি শামসুর রহমান? 23, শ্রাবণে কবিতায় বাদলের ধারা কেমন করে ঝরে? ধীরে ধীরে, ঝরঝর বা অবিরাম, থেকে থেকে, শব্দহীন ভাবে। 24, নতুন দেশ কবিতায় কবি কোন অজানার সন্ধান করতে চান? নতুন শহর নাকি সমুদ্রের ওপার নাকি পাহাড়ের চূড়া নাকি বনের গভীরতা? 25, কুলি মজুর কবিতায় বাষ্প শকট কোথায় চলে? আকাশে, নদীতে, রেলপথে নাকি রাস্তায়? 26 নম্বর, আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির জল কেমন? নীল, কালো নাকি কাজল কালো নাকি পরিষ্কার? 27, শ্রাবণে কবিতায় কার বুক ফেটে জল নামার কথা বলা হয়েছে? মেঘের নাকি ধরিত্রীর নাকি নদীর নাকি আকাশের?
28 কুলিদের মানুষ হিসেবে গণ্য করে না কারা? বাবু সাহেবরা, নাকি কৃষকরা, নাকি কবিরা, নাকি অন্য শ্রমিকরা? 29 আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোথায় বসতে দিতে চান? চেয়ারে, নাকি খাটে, নাকি পিড়ে পেতে, নাকি সুচল আঁচলে? 30 নম্বর বর্ষাকালে প্রকৃতি কেমন রূপ ধারণ করে? শুষ্ক, সিক্ত, সবুজ, ধূসর, নাকি তপ্ত? তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও এই প্রশ্নপত্রে, যেটি হচ্ছে আমাদের সৃজনশীল অংশ, সেই ভিডিওটি ইনশাল্লাহ শীঘ্রই এটির পরেই পাবলিশ হয়ে যাবে। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।